في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم أعطوا الأجير أجره قبل أن يجف عرقه أو كما قال عليه الصلاة والسلام. অধ্যক্ষ জামিয়া সুন্নাত আব্দুল্লাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে সাপ্তাহিক শিক্ষা সেমিনারের সম্মানিত সভাপতি সুদক্ষ বিচারক মণ্ডলী, সামনে উপবিষ্ট বাংলাদেশের দূর দূরান্ত থেকে আগত এলিট বিভাগের ছাত্র ভাইরা সকলকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমার নির্ধারিত বিষয় হচ্ছে আদর্শ রাষ্ট্র গঠনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, যখন চারদিকে অন্যায় অবিচার জুলুম নির্যাতন আর পাশাপাশি আগুন ধাও ধাও করে জ্বলছিল, অন্যায় অবিচার আর জুলুম নির্যাতন আগুন ধাও ধাও করে এমনভাবে জ্বলছিল তামাম বিশ্ব তখন জাহিলিয়াতের অন্ধকারে আচ্ছাদিত ছিল। ঠিক সেই সময় বিপৃষ্ট আবির্ভূত হন মানব জাতির সর্বশ্রেষ্ঠ মানব ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এসে আমাদের সকলকে ঘোষণা করে দিলেন আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জুলুম অন্ধকার হয়ে দেখা দেবে। সমস্ত মানুষ এই ঘোষণা শুনে আস্তে আস্তে করে জুলুম ছাড়তে শুরু করে। শুধু তাই নয়, প্রিয় উপস্থিতি, যখন সন্ত্রাসী, চাঁদাবাজি, মারামারি, হানাহানি, কাটাকাটি তামাম বিশ্বে ছড়িয়ে ছিটে পড়ল, তখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের এই উক্তি ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কতলা। হে ঈমানদারগণ, তোমাদের প্রতি কিসাসকে ফরজ করা হয়েছে হত্যের বদলে। সমস্ত মানুষ এই ঘোষণা শুনে আস্তে আস্তে করে সমস্ত মানুষগুলো হত্যাকাণ্ড বন্ধ করে দিল। শুধু তাই নয়, প্রিয় উপস্থিতি, যখন ছোট ছোট বাচ্চা পৃথিবীতে আগমন করত দারিদ্রতার ভয়ে, তখন তাদের মা বাবারা এই সন্তানদেরকে হত্যা করে ফেলত এবং কন্যা সন্তানদেরকে জীবিত পরিণত করাই ছিল সেই সমাজের রীতিনীতি। সেই সমাজের হুঁশিয়ারি করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন, তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না, দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না। অপর একটি আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াইদাল মাউউদাতু সুইলাত, যে যেদিন তোমাদেরকে কন্যা সন্তান জীবিত প্রতিদিন করণ সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। প্রিয় উপস্থিতি, ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত এই শিশুদেরকে জঘন্য মরণ ফাঁদ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিত্রাণ দিয়েছিলেন। যখন এই সমাজে নারী জাতিকে অবহেলার পাত্র মনে করা হতো এবং সমাজে তাদের মান মর্যাদা ইজ্জত তাদের কোনো নিরাপত্তা ছিল না, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মান মর্যাদা নিরাপত্তার লক্ষ্যে এবং তাদের সাথে উত্তম আচরণ করার লক্ষ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দুটি উক্তি ঘোষণা করেন। তার ভিতরে একটি উক্তি হচ্ছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আর আরেকটি হচ্ছে ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ। শুধু তাই নয়, প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন তামাম পৃথিবীর ভিতরে ব্যবসার সাদৃশ্যপূর্ণ একটি রিবা চালু হয়েছে, যে রিবার মাধ্যমে তামাম বিশ্বের সমস্ত জনগণের ভিতরে ফিতনা ফাসাদ সৃষ্টি হতে লাগলো এবং মানুষের ভিতরে হত্যাকাণ্ড শুরু হতে লাগলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা, যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। তখন সমস্ত মানুষগুলো সুদ ছেড়ে দিয়ে ব্যবসার দিকে ধাবিত হলো এবং তামাম বিশ্ব একটি সুন্দর আদর্শ রাষ্ট্র গঠন করতে সমস্ত উম্মাহ তার সহযোগিতায় কার্যক্রম শুরু করলো। শুধু তাই নয়, প্রিয় উপস্থিতি, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তামাম বিশ্ব তামাম ভূখণ্ডে জিনা নামের অশ্লীলতা এমনভাবে ছায়া লাভ করেছিল যে মা বোনদের ইজ্জত সব জায়গায় হরণ হচ্ছিল। মা বোনরা সাধারণভাবে মরুভূমির রাস্তা দিয়ে হাঁটতে পারতো না। মরুভূমির ভিতর দিয়ে যখন মা বোনরা হাঁটতো তখন তাদের সাথে জিনার নামের অবিচার করা হতো, জিনার নামের নির্যাতন করা হতো। সেই জিনাকে দূর করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, যে তোমরা জিনার নিকটবর্তী হও না, কেননা সেটা অশ্লীল কাজ। এই কথা শুনে সমস্ত মানুষ জিনা ছেড়ে দিতে লাগলো এবং জিনা থেকে পরিত্রাণ পেল। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, যখন শ্রমিক ভাইরা তাদের নিজেদের রক্তের ঘাম পানি করে, মাথার ঘাম পানি করে যখন তারা এই ভূখণ্ডকে এই
ভূখণ্ডের বিভিন্ন কলকারখানার কাজ করে তারা এই বিশ্বকে একটি সুন্দর পরিচালনা করার ব্যবস্থা করে দিয়েছিল। সেই কৃষক ভাইদের রুজির ব্যাপারে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন আতুল আজরা আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা ইলকুহু, যে শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে তার পারিশ্রমিক বুঝিয়ে দাও। এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভূখণ্ডে আদর্শ একটি রাষ্ট্র গঠন করেন, যে রাষ্ট্র তামাম ভূখণ্ডে এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, তামাম বিশ্বের প্রত্যেকটা দেশে প্রত্যেকটা রাষ্ট্রে এই ইসলাম তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। প্রিয় সুধীর, প্রিয় ছাত্র ভাইরা, আমি সকলকে বলতে চাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির আদর্শের ক্ষেত্রে তিনি কোরআনে পাকে বলেছেন লাকাদ রাসূলুল্লাহি ফি উসওয়াতিন হাসানা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে তোমাদের জীবনের উত্তম আদর্শ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পাকে ঘোষণা করেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। প্রিয় উপস্থিতি, এই বলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আর বলেছেন যে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। প্রিয় উপস্থিতি, এবার আসুন অন্যায় অপরাধ এই ভূখণ্ড থেকে নির্বাপিত করতে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা, তিনি যে দিক নির্দেশনা দিয়েছেন অন্যায় এবং সন্ত্রাস দমনের সেই পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবং বর্তমান ইসলাম বিদ্বেষকারীদেরকে আমি ধিক্কার দিয়ে বলতে চাই, তুরস্কের পার্লামেন্ট থেকে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে রাষ্ট্রীয়ভাবে বাতিল করা হয়েছিল, তখন তুরস্কের পার্লামেন্ট